বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কাণ্ডারি নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যদিও পদটা মোটেও মসৃণ ছিল না। আন্দোলন করতে গিয়ে হয়েছেন হামলার শিকার, নির্যাতিত হয়েছেন প্রশাসনিক বাহিনীর হাতে, তবে দমে যাননি তিনি। বলিষ্ঠ কণ্ঠস্বরে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ঘোষণা করেছেন সরকার পদত্যাগের এক দফা কর্মসূচি, যার ডাকে সাড়া দিয়ে অসহযোগ থেকে লং মার্চে যোগ দেয় লাখো মানুষ। ঢাকার বাসিন্দা নাহিদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে। 2016-17 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও ছিলেন সক্রিয়। 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের ব্যানারে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে অংশ নিয়ে পরাজিত হন নাহিদ। 2023 সালের অক্টোবর মাসে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে নতুন ছাত্র সংগঠন যাত্রা শুরু করে। সেই সংগঠনের সক্রিয় সদস্য তিনি। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন নাহিদ কোটা সংস্কার আন্দোলনে গিয়ে কুড়িয়েছেন লাখো মানুষের ভালোবাসা, সম্মান। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।